সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর কয়েকদিন হলো একদমই রোদ উঠছে না, একদমই মেঘলা ওয়েদার, আর তেমনি কুয়াশা আর একটা বৃষ্টি বৃষ্টি ভাব। সেজন্য শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আর এই শীতের সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনে হয় এক কাপ চা কতক্ষণে খাবো, তা না হলে তো হাত পায়ে যেন চলে না। তো এখন চা বিস্কিটস নিয়ে নিয়েছি, এখন বসে বসে একটু সময় চা খেয়ে নিই, তা না হলে পরবর্তী কাজে হাত দেওয়া যাবে না। চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই। এখন ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দেবো, না হলে যে বাসনগুলো এখন ধুয়েছি সেগুলো দেওয়ার জায়গা হবে না। আর এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি বেগুন আলুর তরকারি। আর এখন 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সব সবজিই দিয়ে দিলাম। আর এর মধ্যে মটরশুঁটিও দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। এখন একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিটায় বেশি কোনো মশলা সেরকমভাবে লাগে না। আর একটু টমেটো দিয়ে এখন সিদ্ধ করতে দিলাম। আর এদিকে যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, এজন্য রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর ও এখন তো ভাতও খেয়ে যায় না, যার জন্য আমি এখন একটু বেশি করেই রুটি বানিয়ে নেব। আর এখন চাকতি বেলনাটাও ভিজিয়ে দিলাম। আর এদিকে সবজির মধ্যে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেব না। এখন আস্তে আস্তে নিজের রসেই এটা হতে থাকবে। আর এদিকে এখনও আমার রুটিটা পুরোপুরিভাবে তৈরি হয়নি, সেঁকতে বাকি আছে। তো এখন সেঁকে তুলে নেব। আর এদিকে সবজিটাও হয়ে গেছে, এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। রুটি তরকারি খেয়ে যায়, তো এখন দিয়ে দিলাম। আর এখন টিফিনটাও গুছিয়ে দিচ্ছি। আর এদিকে ওকে একটা ডিমের পোচ করে দেব, তাই বসিয়ে দিলাম। আর এখন তো ও তৈরি হয়ে চলেই যাচ্ছে অফিসে, আর আজকে আমি দিতে যাচ্ছি না, তো চলে গেল। আর এখন আমি বাকি বাসনগুলো ধুয়ে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যাব একটা জায়গায়, তাই একটু কাজগুলোও তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন বাসনগুলো ধুয়ে বাকি যে খাবার বাসনগুলো হয়েছিল, তারপর চায়ের বাসন, চা খাবার বাসনগুলো সব মোটামুটি ধুয়ে নিলাম। আর এখন এগুলো এখানে উপুড় করে দিচ্ছি। এখানে উপুড় করে দিলে বেশ ভালো হয়, জলটা চলে গড়িয়ে যায়। আর রান্নাঘরে প্রত্যেক দিন যদি একটু এই জায়গাগুলো মুছে নেওয়া যায় তো বেশ পরিষ্কার হয়ে থাকে, জলের দাগটা হয় না। না হলে এই জায়গাগুলো ভীষণই জলের দাগ হয়ে যায়। আর এখন টেবিলটাও একটু গুছিয়ে রেখে দিলাম একেবারে। প্রত্যেক দিন কার্পেট তো আমি ঝেড়ে দিই, কিন্তু মাঝে মাঝে এরকম ব্রাশ দিয়ে যদি ঝাড়া হয় তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কেননা এই কার্পেটের মধ্যে আমাদের কিন্তু অনেক চুল এসে আটকে থাকে, তো এইভাবে করলে সমস্ত চুল কিন্তু বেরিয়ে যায় বা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আজ সোফার এই কুশনগুলো সরিয়ে দিচ্ছি। এখন কিছুদিন পাতবো না এই কুশনগুলো, কেননা খুবই অসুবিধা হচ্ছে, এগুলো খুব নরম। তো হাজব্যান্ডই বললো সরিয়ে দেওয়ার জন্য। তো দেখি কয়েকদিন এইভাবে থাকুক, তারপরে যদি সেরকম খারাপ লাগে তো আবার পেতে দেব। তবে এভাবেও বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এখন সোফাটা বেশ ভালো করেই পরিষ্কার করা হয়ে গেছে। এখন ফার্নিচারগুলোও একটু পরিষ্কার করে নেবো। আর সোফার এই পাশগুলোতেও বেশ ধুলো পড়ে যায়, আর বেশি দিন ধুলো অবস্থায় থাকলে না পরিষ্কার করলে জায়গা যে পালিশগুলো কাঠের নষ্ট হয়ে যায়, তাই মাঝে মাঝে এগুলো মুছে নেওয়া খুব দরকার। আর এই যে আমার দেওয়াল আলমারি যেটা আছে শোকেসটা, এটাও একটু মুছে নিলাম আজকে। আর এখন মোছামুছির কাজ শেষ, ঝাড়ুটা দিয়ে এখন ঘরটাও মুছে নিতে হবে। আর বেশি সময়ও নেই হাতে, কেননা এরপর সুয়াজদা আসলে একসাথে সুয়াজদার সাথেই চলে যাব। আমাদের কোথাও যাওয়ার থাকলেও সকাল থেকে কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখেই আমাদেরকে সেই জায়গায় যেতে হয়। আর সেরকমই আজকেও আমাকেও সমস্ত কাজ গুছিয়ে রেখেই যেতে হবে। আমরা এইভাবে বেরিয়ে পড়তে পারি না, কেননা যেহেতু অন্য কেউ নেই করার,
আমাকেই সমস্তটা করে নিতে হয়। আর এখন সব কিছু সেরে পুজোটাও করে নিলাম। নমস্কার বন্ধুরা, আর এখন আমি একদম তৈরি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি অর্কর আইব্রো ভাতে। ওখানে সুয়াসদা এসছে আমাকে নিতে। তো যেতে যেতে একটু দেরি হয়ে গেল, প্রায় 11:30 15টা বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি চটপট চলে যায়, একটু সময় নেই আর, হ্যাঁ তাড়াতাড়ি চলে যায়। তো চলুন আবার গিয়ে দেখা হচ্ছে ওই বাড়িতে। অনেকক্ষণই হলো আমি চলে এসেছি, আর এসেই রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর মেজদি অলরেডি অনেক কিছুই করে নিয়েছে। আর এখন মাছের ঝোলটা হয়ে গেল, এই যে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়েছে, আর এদিকে হয়েছে 5 রকম ভাজা আর শাক। এখন তো ভাতের থালাটাও সাজিয়ে নিচ্ছি। আর আমি আসার আগেই মেজদি চাটনি আর পায়েসটা বানিয়ে নিয়েছিল, তার জন্য খুব বেশি সময়ও আমাদের লাগেনি। তো যাই হোক, চলুন এখন থালাটা সাজিয়ে নিই। খুব বেশি কিছু করা হয়নি, আর সেরকম লোকজনও কেউ সেরকম আসেনি। আমরাই 3 জনে মিলে একটু ঘরোয়াভাবেই ওকে একটু মাছ ভাত রান্না করে দেওয়া হলো, আর 5 রকম ভাজা শাক এগুলো করা হয়েছে। এটা তোমার আইব্রো ভাতের গিফট। প্রথমে আমরা 3 জনেই একে একে আশীর্বাদ করে নিলাম, আর তারপর 3 জনে একটু একটু করে ওকে খাবারও খাইয়ে দিলাম। তারপর তো ও নিজেই খেতে শুরু করলো। আর এখন বাড়িতে সত্যিই মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে, কেননা প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর এদিকে তত্ত্বও কিন্তু সাজানো হয়ে গেছে, সব রেডি। কেননা বিয়ের তো আর বেশি দিন দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন শুধু বাকি। আর তত্ত্ব সাজানো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে বিয়ের ভিডিওগুলোও সময় মতো দেওয়ার চেষ্টা করব, আর আপনারাও নিশ্চয়ই আমার পাশে থাকবেন। চলে এলাম এখন বাড়ি। কেমন হলো আজকে ফাংশন? ভালোই, এমনি ঘরোয়া কেউই ছিল না, শুধুমাত্র মেজদি ছিল আর আমি সুয়াস্তা, 3 জনে। যাকে আর ভালো, কেউ তো সেরকম আসতে পারেনি না এখনো। এমনি ভালো ভালো মিটেছে তো। হ্যাঁ ঠিক আছে।